আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সকালে অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো ফিরে এলাম আরও একটি নতুন ফটো এডিটিং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা সাধারণত এআই ফটো এডিটের জন্য অনেক ওয়েবসাইট থেকে তোমরা এআই দিয়ে ছবি এডিট করে থাকো। তো আজকে আমি তোমাদের সাথে ওয়েবসাইট নয়, একটি অ্যাপ্লিকেশনের পরিচয় করিয়ে দেব। তো এর জন্য তোমরা গুগল প্লে স্টোরে চলে যাবো। প্লে স্টোরে চলে যাওয়ার পর এরকম ইন্টারফেস আসার পর এখানে সার্চ বারে গিয়ে লিখবা তোমরা ফেস্টিউন, FACE, ফেস TUNE, ফেস্টিউন লিখে এই যে এই লেখাটা লিখে সার্চ করে দেবা। এই লেখাটা লিখে সার্চ করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ একটি অ্যাপ্লিকেশন চলে আসবে, ফেস্টিউন AI ফটো এবং ভিডিও এডিটর। তো তোমরা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিবা। তো ভালোভাবে এর লোগো দেখে রাখো। তো এই অ্যাপ্লিকেশনটি তোমরা ইনস্টল করে নেবা। তো এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল হবার পর তোমাদের আরও একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো এর জন্য তোমরা সার্চে গিয়ে আবার লিখবা TEMP, টেম্প স্পেস দিয়ে MAIL, টেম্প মেইল লিখে সার্চ করে দিবা। সার্চ করে দেওয়ার পর দেখো এখানে একটি অ্যাপ্লিকেশন চলে আসছে। তো এই অ্যাপ্লিকেশনটি তোমরা ইনস্টল করে নেবা। তো আমি এই অ্যাপ্লিকেশনটিও ইনস্টল করে নিলাম। তো তোমরা এই দুইটি অ্যাপ ইনস্টল করে হোম স্ক্রিনে চলে আসবা। তো আমার নেটওয়ার্ক স্পিড একটু স্লোর জন্য ইনস্টল হতে অনেক দেরি হয়েছে। তো তারপরে তোমরা এই ফেস্টিউন অ্যাপটি ওপেন করবা। ওপেন করার পর তোমাদের সামনে একটু লোডিং নিবে। লোডিংয়ের পর এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। তারপর নিচে দেখতে পাচ্ছ অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশন। তো এই অপশনে ক্লিক করে দিবা। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছ স্কিপ অপশন। তো এই স্কিপে ক্লিক করে দিবা। তারপরে উপরে স্কিপ অপশন দেখতে পাচ্ছ, তো এই উপরের স্কিপ অপশনে ক্লিক করে দিবা। তারপরে আবারও উপরের এই স্কিপ অপশনে ক্লিক করে দিবা। দিয়ে দেওয়ার পরে এখানে দেখো তিনটি অপশন পাবা। কন্টিনিউ উইথ গুগল, মানে তুমি তোমার জিমেইল অ্যাকাউন্ট দেও এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবা। কন্টিনিউ উইথ ইমেইল, এটা তোমার ইমেইল লিখে তারপরে তোমরা এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবা। তারপরে নিচে দেখতে পাচ্ছ কন্টিনিউ উইথ ফেসবুক, তো তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও এখানে আইডি ক্রিয়েট করতে পারবা। তো এখানে আমি রিকমেন্ড করব যে কন্টিনিউ উইথ ইমেইল। তো তোমরা এটাই বাছাই করবা, কেননা এই অ্যাপটা পেমেন্ট একটা পেইড একটা অ্যাপ। তো তোমরা এটা ফ্রিতে ইউজ করার জন্য তোমাদের একদিন সময় দেওয়া হয়। তো তোমরা যদি প্রতিদিন একটি করে আইডি ক্রিয়েট করো তাহলে তো তোমাদের অনেকগুলো জিমেইল লাগবে অথবা অনেকগুলো ফেসবুক লাগবে। তো ফ্রিতে ইউজ করার জন্য তোমরা কন্টিনিউ উইথ ইমেল, তো এই অপশনে ক্লিক করে দিবা। এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ হোয়াটস ইউর ইমেইল। তো এইখানে তোমাদের পার্সোনাল জিমেইলটা দিবা না, এখানে তোমাদের একটি টেম্পোরারি ইমেল দিতে হবে অথবা ফেক জিমেইল দিতে হবে। তো এর জন্য তোমরা এই যে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে বলছিলাম, তো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নিবা। তারপরে এখন ওপেন করে নিবা। ওপেন করার পর সরাসরি তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো উপরে দেখতে পাচ্ছ বাম দিকে ক্রস বাটন, তো এই ক্রস বাটনে ক্লিক করে তোমরা এখান থেকে ক্রস করে দেবা। তারপর দেখো এখানে একটি ইমেল চলে এসেছে। তো এই ইমেল নিচে দেখতে পাচ্ছ কপি অপশন, তো এই কপি অপশনে ক্লিক করে ইমেলটি কপি করে নিবা। কপি করে নেওয়ার পর তোমরা পরবর্তীতে এই অ্যাপ্লিকেশনে চলে যাবা। এই অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যে হোয়াটস ইউর ইমেইল, এখানে তোমরা ওই ইমেলটা কপি থেকে পেস্ট করে দিবা। পেস্ট করে দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশন পাবা, তো এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবা। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এ কোড ওয়াজ সেন্ট টু ইউর ইমেইল, তো এখানে তোমার ইমেইলে একটি কোড দেওয়া হয়েছে, তো এই কোডটি এখানে দিতে বলছে। তো চলো ইমেইলে চলে যাওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছ যে ইমেইলের ইনবক্সে নিচে দেখতে পাচ্ছ মাঝখানে একটা অপশন ইনবক্স লেখা, তো এই ইনবক্সে ক্লিক করে দেবা। ইনবক্সে ক্লিক করে দেওয়ার পর একটা অ্যাড শো হতে পারে, যেহেতু এটাও পেইড অ্যাপ, তো ফ্রিতে ইউজ করার জন্য একটা অ্যাড শো হতেই পারে। তো তারপরে দেখো এখানে ফেস্টিউন থেকে এখানে একটি কোড দিয়ে দিয়েছে 70 68 87 তো এখান থেকে তোমরা এই কোডটি কপি করে নিবা। এই কোডটি কপি করে নেওয়ার পর এখানে এসে এই কোডটি পেস্ট করে দিবা। ট্যাপ করে ধরে রেখে এখানে পেস্ট করে দিবা। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ কন্টিনিউ বাটন, তো এই বাটনে তোমরা ক্লিক করে দিবা। এই বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের এই ফেস্টিউন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এরপরে উপরে দেখতে পাচ্ছ ক্রস আইকন, তো এই উপরের বাম দিকের ক্রস আইকনে ক্লিক করে এখান থেকে ক্রস করে দিবা। তো এইবারও উপরের ক্রস বাটনে ক্লিক করে দিবা। তো এখানে দেখতে পাচ্ছ যে স্টার্ট রিটাচিং নামের একটি অপশন আছে, তো এই স্টার্ট রিটাচিং এই অপশনে ক্লিক করে দিবা।
তো তারপর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, তো তোমরা এখানে অ্যালাউ করে দিবা। অ্যালাউ করে দেওয়ার পর তোমাদের গ্যালারির যত ছবি আছে, যত পিকচার আছে, সব এখানে শো করবে। তো তুমি যেই পিকচার দিয়ে এআই এডিট করতে চাও, তো সেই পিকচার তুমি এখানে দিয়ে দিবা। তো এখান থেকে আমি এই ছবিটি নিয়ে নিলাম, এই ছবি দিয়ে আমি এডিট করব। তো এই ছবি নিয়ে নেওয়ার পর তোমাদের সামনে এরকম একটি লোডিং নিবে। লোডিং নেওয়ার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো তারপরে নিচে দেখতে পাচ্ছ এআই সেলফিস নামের একটি অপশন। তো এই অপশনে তোমরা ক্লিক করে দিবা। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আবার একটি লোডিং নেবে। তোমাদের নেটওয়ার্ক স্পিড যদি হাই থাকে তাহলে এটা করতে অনেক সহজ হবে এবং দ্রুত হবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ যে অনেকগুলো অপশন, এদিকে স্ক্রল করতে থাকবা ডান দিকে, তো অনেকগুলো অপশন পেয়ে যাবা। তো এই অপশন থেকে তোমরা বারে বারে সিলেক্ট করে নিবা যে তোমাদের কোনটা ভালো লাগে। তো আমি ধরো এই ছবিটি সিলেক্ট করে নিলাম। তারপরে দেখো এআই ম্যাজিক টেক্সট টাইম, তো এখানে একটু টাইম নিচ্ছে। লোডিং নেওয়ার পর দেখো এখানে আমাদের জামা সহ ব্যাকগ্রাউন্ড সব কিছু চেঞ্জ হয়ে গেছে। তো কোনো কোনো ছবির ক্ষেত্রে কোনোটা ইউজ হয় না, বিভিন্ন ছবির ক্ষেত্রে বিভিন্নভাবে কাজে লাগে। তো তোমরা একটু ট্রাই করে দেখবা যে কোনটাতে তোমাদের খুব সুন্দর দেখায়। তো তোমাদের ছবি যদি অনেক ভালো থাকে, এমনি প্রফেশনাল একটি ছবি থাকে, তাহলে অবশ্যই তোমাদের ভালো একটা লুক আসবে। তো তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো অনেকগুলো, যেইটা তোমাদের অনেক ভালো লাগে তো তুমি সেইটাই করে নিতে পারবা। তো দেখো আমি যে এটা করে নিলাম, এখান থেকে দেখো তোমার জামা, তারপরে ব্যাকগ্রাউন্ড এত মানে রিয়ালিস্টিকভাবে মানে ব্যাকগ্রাউন্ডগুলো বসছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো তোমরা এভাবে তোমরা ট্রাই করতে পারো বিভিন্ন ধরনের, এই জায়গায় অনেক ধরনের তোমরা টেমপ্লেট পেয়ে যাবে। তো তোমরা একটা করে ক্লিক করবা, হয়ে যাবে। কোনো কোনো ছবির ক্ষেত্রে কোনোটা একটু খারাপ হতে পারে, এটা যেহেতু এআই করতেছে। তোমরা এইভাবে ট্রাই করে নিবা। দেখো আমার এই ছবিটাও অনেক সুন্দর হয়েছে। তো এই ছবিটা ধরো আমার ভালো লাগছে, তো এটা আমি সেভ করব। সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছ নিচে টিক আইকন, তো এই টিক আইকনে ক্লিক করে সেভ করে দিবা। তারপরে উপরে দেখতে পাচ্ছ যে ডাউনলোড আইকন, তো এই ডাউনলোড আইকনে ক্লিক করে দিলে তোমার ছবিটি ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ক্রস করে দিবা, তো ছবিটি তোমার ডাউনলোড হয়ে যাবে। এখন সেভ হয়ে গেছে। এখন তোমরা দেখতে পারবা তোমাদের গ্যালারিতে গেলে তোমরা এই ছবিটি পেয়ে যাবা। তো আমি গ্যালারি থেকে দেখিয়ে দিচ্ছি। তো গ্যালারি থেকে দেখো আমার এই ছবিটি চলে এসেছে। তো এইভাবে তোমরা যে কোনো ছবি এডিট করতে পারবা। দেখো আমার এই যে একই ছবি দিয়ে দুইটি এডিট করছি, একদম পারফেক্টভাবে, একবারে হুবহু, মানুষ বুঝতেই পারবে না যে এটা এডিট করে বসানো। তো তোমরা দেখতে পাচ্ছ একদম হুবহু এডিট হয়ে গেছে। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবা। দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।